নমস্কার বন্ধুরা, আজকে আমি বেগুন কালেজি রান্না করব। তার জন্য গোটা বেগুন ভালো করে ধুয়ে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। মাঝখান থেকে ঠিক এরকমভাবে কেটে রেখেছি। আর বেগুন কালেজি করার জন্য ধনে, জিরে, গোটা শুকনো লঙ্কা, গোলমরিচ এই মশলাগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার এটাকে আমরা গুঁড়ো করে নেব। গোটা মশলাগুলো আমাদের গুঁড়ো করা হয়ে গেছে। আর এরপর লাগছে তেঁতুল, শুকনো তেঁতুল, স্বাদ মতো নুন, হলুদ। এগুলোকে আমরা একসাথে জল দিয়ে একটু মেখে নেব। মাখা হচ্ছে এখন মশলা, তেঁতুল, নুন, হলুদ দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে মেখে নিতে হবে। সামান্য জল দিয়ে মশলাটাকে মাখতে হবে, শুকনো শুকনো মাখা হবে একটু। মশলাটা ঠিক এই রকম মাখা হবে। এবার এটাকে আমরা বেগুনের মধ্যে ভরে দেবো চেপে চেপে। এবার এটাকে বেগুনের মধ্যে আস্তে আস্তে ভালো করে চেপে চেপে ভরে নিতে হবে। সব বেগুনের মধ্যে মশলা ভরা হয়ে গেছে। ঠিক এইরকম দেখতে হবে সব বেগুনগুলো। এবার আমরা এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে মেখে হালকা আঁচে এটাকে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা নুন হলুদ মাখানো মশলা ভরা বেগুনটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। এক একটা করে বেগুন খুব ভালোভাবে ভেজে হালকা দিয়ে বেগুনগুলোকে এবার হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে ভাজা হচ্ছিল। এবার আমরা ঢাকাটা খুলে দেখব। এক পার ভাজা হয়ে গেছে। এবার আমরা অপর পাটটাকে উল্টে দেব, দিয়ে ওই পাটটাও ভাজা করে নেব। তেল বেশি দেবেন না, অল্প তেলে হালকা আছে ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন। যদি তেল বেশি দেন তাহলে মশলাগুলো বেরিয়ে যাবে বেগুন থেকে। এবার আমরা আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখে নেব বেগুনটা হয়ে গেছে কিনা ভাজা। বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা একটা করে তুলে নেব। বেগুন কালেজি আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে গরম ভাত, রুটি, পরোটা আপনারা যা খুশির সাথে খেতে পারেন। আমরা এটাকে গরম ভাতের সাথেই খাবো। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন।